যেখানে একটা প্রবলেম নিচ্ছি প্রথমে আমরা এবার যে প্রবলেমটা সলভ করব তার জন্য একটা মেথডই আমাদের সলভ করা হয় হাঙ্গেরিয়ান মেথড, সেটা হচ্ছে ওই থিওরেমটারই অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। একটা 4x4 টেবিল নিলাম, ঠিক আছে? তো 4x4 টেবিলে এইখানে আমি চারটে অরিজিন চারটে ডেস্টিনেশন রয়েছে। এখানে যে নামগুলো দেওয়া রয়েছে সেই নামগুলো, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এই চারটে ডেস্টিনেশন রয়েছে আর অরিজিন চারটে ছিল ABCD, ঠিক আছে? এইটা প্রবলেমটা এরকম, এটা আছে অন্য কালার নিতে হবে। এই প্রবলেমটা দেখ, এটা হচ্ছে এটা 4 রয়েছে, এখানে 4, এখানে হচ্ছে 2, আচ্ছা এখানে 0, এটা হচ্ছে 7, আচ্ছা এখানে হচ্ছে 5, এখানে আছে 7, এখানে আছে 0, ও সরি আমি ভুল লিখে ফেলেছি, এখানে ইয়ে নেই, এটা 4 নাই, আমি পরের টেবিলটা লিখে ফেলেছিলাম পেজ করে, নেক্সট টেবিল লিখে ফেলেছিলাম। প্রবলেমটা যেটা আছে সেটা আলাদা। এইখানে আছে 5 3, এটা 5 3, তোর হচ্ছে 1 8, আর পরেরটা আছে 7 9 2 7 9 2 6, তারপরেরটা আছে 6 4 5 7, তারপরে হচ্ছে 5 7 7 6। এটা দেখ, যেটা তোদের বইয়ে কত নাম্বার প্রবলেমটা ধরে দেখ, কোনো না কোনো জায়গায় পাবি। এই প্রবলেমটা হচ্ছে সলভ করতে হবে, এটা কস্ট ম্যাট্রিক্সের জন্যই সলভ করতে হবে। এটা মিনিমাইজেশন প্রবলেম, এটা অঙ্কে গিভেন ছিল, মানে মিনিমাম কস্ট অফ অ্যাসাইনমেন্ট তোকে বার করতে হবে। এই করেসপন্ড, হ্যাঁ মানে কোশ্চেনটা একটু পুরোটা বলে দিন। কোশ্চেনটা পুরো বলার কিছু নেই, আলাদা কিছু থাকে না, যে এরকম থাকবে, ফাইন্ড দ্য মিনিমাম কস্ট অফ অ্যাসাইনমেন্ট ফ্রম দ্য ফলোইং ম্যাট্রিক্স, ঠিক আছে, বা ফলোইং কস্ট ম্যাট্রিক্স, কিছু বা ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন, কিছু না কিছু বলা থাকে, ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন বা অপটিমাল কস্ট, যাই বলা থাকে না, ফ্রম দ্য ফলোইং কস্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? ওইটা 2C, কত কত কোন চ্যাপ্টার? এটা 2C বলছিস, চ্যাপ্টার কত? কোনো না কোনো প্রবলেম, 13C পেজ নাম্বার 243, দেখ 243 পেজে 343, পেজে, হ্যাঁ ওই যে ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট প্রফিট, এটা কি প্রফিট বলেছে না? না কস্ট বলেছে, ওই সিআরডি কস্ট, আচ্ছা এ এন্ড বি প্রফিট, আছে এ এন্ড বি প্রফিট ম্যাট্রিক্স এন্ড অপটিমাল কস্ট, সেই জন্য বলছি আগে প্রফিট করলে তো মুশকিল হয়ে যাবে, মানে আগে কস্টই করাতে হবে। আমি যেহেতু কস্ট দিয়ে করছি, প্রফিট করাতে গেলে কি করাতে হয় সেটা আমরা পরে দেখবো, সামান্য চেঞ্জ করতে হয়, সেই চেঞ্জটা আমরা করে নেবো, ঠিক আছে? প্রফিট ম্যাট্রিক্সও করা যাবে। তাহলে এই কস্ট ম্যাট্রিক্স এই জন্য আমি করছি, তাহলে এই কস্ট ম্যাট্রিক্সটা গিভেন, এটার মানে কি, মানে ব্যাপারটা তোকে এমন করতে হবে, ধর হচ্ছে A1 A2 সরি ABCD এই চারটে অরিজিন রয়েছে, আর হচ্ছে 1 2 3 4 এই চারটে ডেস্টিনেশন রয়েছে। এ কোথায় অ্যাসাইন করবে, বি কোথায় অ্যাসাইন করবে, সি কোথায় অ্যাসাইন করবে, আর ডি কোথায় অ্যাসাইন করবে? তোর মনে হতে হবে তাহলে এ কে অ্যাসাইন করে দিই 3-তে, ঠিক আছে? তো কারণ এর সব থেকে মিনিমাম কস্ট রয়েছে, খুব ভালো কথা। এ কে যদি 3-তে অ্যাসাইন করিস তাহলে বি কে আর 2-কে অ্যাসাইন করতে পারবি না। তো তুই যদি মনে করিস তাহলে বি কে আমি 2-তে অ্যাসাইন করব, বি কে 2-তে অ্যাসাইন করা যাবে না, যাবে কি? তোর মনে করে দেখ, বি কে 2-তে অ্যাসাইন করা যাবে? যাবে না, বি কে অন্য কোনো জায়গায় অ্যাসাইন করতে হবে। বি কে 6-এ করা যেতে পারে, ব্যাপারটা এরকম। এবার সি কে করা যেতে 4-এ করা যেতে পারে, ডি কে কোথায় করা যেতে পারে, 5-এ করা যেতে পারে। মানে একটা অরিজিন একটা ডেস্টিনেশন অ্যাসাইন হলে সেই ডেস্টিনেশন আর দ্বিতীয় কেউ অ্যাসাইন হবে না,
কিন্তু ট্রান্সপোর্টেশনের প্রবলেমের ক্ষেত্রে আমি দেখেছিলাম একই রো বা একই কলাম বরাবর অনেক জায়গায় মানে অ্যাসাইনমেন্ট থাকা মানে হচ্ছে অনেক জায়গায় এক্সাইজের ভ্যালু থাকে, ঠিক আছে? তো মেবিও আমি যেটা বললাম ওটাতে অপটিমাম না আসতে পারে, অন্য একটা অপটিমাল সলিউশন হয়তো এ কে অ্যাসাইন করতে হচ্ছে 2 এ, বি কে অ্যাসাইন করতে হচ্ছে মানে 2 বলতে হ্যাঁ 2 নম্বরে, বি কে অ্যাসাইন করতে হচ্ছে 3 নম্বরে, সি কে অ্যাসাইন করতে হচ্ছে দেখা যাচ্ছে বল 1 নম্বরে, ডি কে অ্যাসাইন করতে হচ্ছে ধর হচ্ছে 4 নম্বরে, হতেই পারে, এরকমও হতে পারে। মানে মেন ব্যাপার হচ্ছে কোথায় অ্যাসাইন করলে এইরকম সব চোখে দেখে তার বোঝা সম্ভব নয়। আর এইরকম ওয়েতে অ্যাসাইনমেন্ট যদি করা যায়, কত রকম উপায় অ্যাসাইনমেন্ট করা যাবে বলতো? মানে এ অ্যাসাইন হবে একটা জায়গায়, বি অ্যাসাইন হবে একটা জায়গায়, সি অ্যাসাইন হবে একটা জায়গায়, এটা 4x4 ম্যাট্রিক্স আছে, তাহলে কত রকম উপায়ে এই ধরনের অ্যাসাইনমেন্ট করা যায়। আমি যদি ট্রাই করি পরপর, আমি কোনো মেথড করলাম না, আমি ট্রায়াল অ্যান্ড এরর মেথডে পরপর এ কে একটা জায়গায় করলাম, বি কে একটা জায়গায় করলাম, সি কে, মানে মেন ব্যাপার যত রকম উপায় অ্যাসাইনমেন্ট করা যাবে তার মধ্যে যে জায়গায় মিনিমাম হবে সেটা মিনিমাম কস্ট হবে, ঠিক আছে? সেটাই আনসার হবে। এবার বলতো আমি যদি এইভাবে অ্যাসাইনমেন্ট করতে থাকি, এখানে 4x4 ম্যাট্রিক্স রয়েছে, কত রকম উপায়ে এই ধরনের অ্যাসাইনমেন্ট করা যাবে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে করা যাবে। কারণ হচ্ছে এ কে যে কোনো 4টের মধ্যে যে কোনো একটা জায়গায় অ্যাসাইন করব, এ কে যে 4টের মধ্যে অ্যাসাইন করলাম সেটা বাদ দিয়ে বি কে অ্যাসাইন করতে হবে, তাহলে বি কে বাকি 3টের মধ্যে যে কোনো এক জায়গায় করা যাবে। আর বি কে যে জায়গায় অ্যাসাইন করলাম তাহলে সি কে অ্যাসাইন করতে গেলে এ যেখানে হলো বি যেখানে হলো সেটা বাদ দিয়ে দুটো জায়গায়, সেই দুটোর মধ্যে ব্যাপারটা তাহলে 4 × 3 × 2 × 1 4 ফ্যাক্টোরিয়াল উপায় এই ধরনের মানে 24টা সলিউশন পাওয়া যেতে পারে। পসিবল অ্যাসাইনমেন্ট যেটা হতে পারে সেটা 24টা 24 হতে পারে, সেই 24 এর মধ্যে কোনো না কোনো জায়গায় মিনিমাম আসবে। এবার হতে পারে মোর দ্যান ওয়ান জায়গায় মিনিমাম, তখন মাল্টিপল সলিউশনের কেস আসবে, মাল্টিপল সলিউশনও এখানে আসবে, আমরা দেখবো, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, তাহলে যে জায়গায় মিনিমাম হবে সেটা মিনিমাম কস্ট হবে, যেহেতু মিনিমামের জন্য করছি, ঠিক আছে? এইটা করতে হবে। আর মাল্টিপলও করা যাবে, মানে একের অধিক জায়গায় মিনিমাম আছে, এই 24টার মধ্যে হতেই পারে 2 জায়গায় মিনিমাম, দুটো অ্যাসাইনমেন্ট 2 রকম ভাবে অ্যাসাইন করা যাচ্ছে যেখানে মিনিমাম আসছে, বোঝা গেল? তাহলে আমরা সেইভাবে করব, সেগুলো আমরা পরে আসছি। পরে কখন মাল্টিপল আসবে, পরে প্রফিট ম্যাট্রিক্সে কি আসবে, আনব্যালেন্সড হলে কি আসবে, এখানে 4টে কেস হবে, আনব্যালেন্সডে কি হবে, প্রফিটে কি হবে, আর হচ্ছে মাল্টিপলে কি হবে। আর এটা একটা নর্মাল প্রবলেম, এখানে যেটা করছি এটা কোনো আনব্যালেন্স নেই, এটা কস্ট ম্যাট্রিক্স, এটাই হচ্ছে মাল্টিপল আসবে না, একটা সিম্পল প্রবলেম করা আছে, এটা করলেই মেনলি সব প্রবলেম করা হয়ে যায়। তাহলে এই গিভেন প্রবলেমটা একটা মিনিমাইজেশন প্রবলেম, তাহলে প্রথমে লিখতে থাক, সলিউশনে লিখতে থাক, এটা প্রবলেমটা এটা। কখনোই পরীক্ষা হলে গিয়ে লিখবি না দ্য গিভেন প্রবলেম ইজ দিস বলে লিখবি না, কেন লিখবো? কোশ্চেনে লেখা আছে, একদম সলিউশন লিখতে আরম্ভ করবি। সলিউশনে লেখ, সলিউশনে আমি লিখছি যে হচ্ছে দ্য গিভেন প্রবলেম ইজ এ মিনিমাইজেশন প্রবলেম, দ্য গিভেন প্রবলেম is a balanced লিখে দে, balanced minimization problem ঠিক আছে? ব্যালেন্স কেন না, ব্যালেন্স এখানে হবে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান, যদি এরকম হতো 3টেরও 4টে কলাম তাহলে হচ্ছে আনব্যালেন্সড হয়ে যেত, কারণ কোনো না কোনো একটা জায়গায় অ্যাসাইনমেন্ট হতো না, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে কি করবো পরে বলে দেবো। তাহলে গিভেন প্রবলেম ইজ এ ব্যালেন্সড মিনিমাইজেশন প্রবলেম। এটা কি করছি, ফার্স্ট উই subtract the minimum element of each row from the corresponding row। দেখ ওখানে থিওরেমটা যেটা করেছিলাম, আমি বলেছিলাম যে কোনো একটা এলিমেন্ট বিয়োগ দিয়ে দেয় কোনো একটা রো থেকে, কিছু হবে না, মানে ওই গিভেন প্রবলেমের যা সলিউশন আর নতুন ম্যাট্রিক্স ফর্ম করে যে সলিউশন আসলো সেটা একই থাকবে। আমি যদি কিভাবে বিয়োগ করছি, এই রোর মিনিমাম এলিমেন্ট কি, আমি যেটা বললাম প্রথমে আমরা সাবট্রাক্ট করছি মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম দ্য করেসপন্ডিং রো। এই প্রথম রো এর মিনিমাম এলিমেন্ট কি 1, ঠিক আছে? তো 1টাকে এই রো থেকে সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে 1 থেকে সাবট্রাক্ট করে দিই, এখানে কত আসবে, এখানে 5 থেকে 1 বিয়োগ যাবে 4, এটা হবে 2, এখানে 0, এখানে 7। দ্বিতীয় রো এর মিনিমাম এলিমেন্ট কত 2,
ঠিক আছে তো, 2টাকে সাবট্রাক্ট করে দেবে এই রো থেকে। দিচ্ছি, কেটে দিচ্ছি, ঠিক আছে। এটা বকবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জ্বালাই না, জ্বালাই না, যা চলে যা, চলে যা, চলে যা, চলে যা, জ্বালাস নে, তোর কথা সব রেকর্ড হয়ে যাচ্ছে জানিস তো, তোর কথা সব রেকর্ডিং হয়ে যাচ্ছে, সব অনলাইন সবাই দেখে নেবে তোকে। তুই যে তোর যখন অনলাইন ক্লাস হবে আমি কেটে দেবো, দেবো তো, তোর যখন অনলাইন ক্লাস হবে ফোন তোর ইয়ে কেটে দেবো, ফোন কেটে দেবো, ওই কল থেকে কেটে দেবো, ডিসকানেক্ট করে দেবো। করবি না, চল জশাকে সর এখান থেকে, যা নিয়ে যা না, জ্বালাচ্ছে। আচ্ছা কি যেন বলছিলাম, এটা ফার্স্ট রো থেকে কত বিয়োগ দিলাম, 1 মিনিমাম। সেকেন্ড রো থেকে কত বিয়োগ, আচ্ছা এটা যে বলছি আমরা যে 1 বিয়োগ দিচ্ছি বা সেকেন্ড রোর মিনিমাম এটা বলছি, কেউ যদি মনে হবে যে না ফার্স্ট রো থেকে বিয়োগ দিলাম না, সেকেন্ড রো থেকে দিলাম, ঠিক আছে, তো মিনিমামই বিয়োগ দিতে হবে এমন কোনো কথা নেই, সরি তার থেকে কমও বিয়োগ দিতে পারি, ঠিক আছে। কস্টগুলো কখনোই নেগেটিভ করবো না, এটা মাথায় রেখে আমি করবো। তাহলে এখানে 2 তো 2 বিয়োগ না দিয়ে 1 বিয়োগ দিয়ে দিতে পারি। এখানে মিনিমাম কত 4 বা বিয়োগ না দিয়ে 2 বিয়োগ দিয়ে দিতে পারি। মানে মেন ব্যাপার হচ্ছে যে নতুন ম্যাট্রিক্সটা ফর্ম করবে কিছু না কিছু বিয়োগ দিয়ে দিয়ে রো থেকে কলাম থেকে, সেই সাবট্রাক্ট করার পর যে নতুন ম্যাট্রিক্স ফর্ম করবে তার যে অ্যাসাইনমেন্ট হবে অপটিমাম, মানে যে জায়গায় অ্যাসাইন হতো পুরোনো ম্যাট্রিক্সটাও গিভেন ম্যাট্রিক্সেও সেম অ্যাসাইনমেন্ট থাকবে, বুঝেছিস তো। তাহলে এই ক্ষেত্রে 1 এর কম বিয়োগ দেওয়া যায়, 1 এর বেশি বিয়োগ করা যাবে না, কারণ হচ্ছে কস্ট তাহলে নেগেটিভ চলে আসবে। এখানে যদি 2 বিয়োগ দিয়ে দিই তাহলে এগুলোই প্রবলেম, এখানে -1 চলে আসবে। আমি নেগেটিভ করবো না, কস্ট কখনোই নেগেটিভ করবো না, আইদার কস্টটা 0 হবে নয় কস্ট কিছু থাকবে, কস্ট নেগেটিভ করবো না। মোট কথা হচ্ছে কি করছি, প্রতিটা রো থেকে প্রতিটা কলাম থেকে রো থেকে প্রথমে যেটা করছি মিনিমাম এলিমেন্ট বিয়োগ দিলে যেটা যে জায়গায় মিনিমাম আছে সেখানে 0 হবে, যে জায়গায় মিনিমাম আছে সে জায়গায় 0 হবে, বাকি জায়গাগুলো পজিটিভ থাকবে, নেগেটিভ কখনোই আসবে না। নইলে যা খুশি বিয়োগ দিলে থিওরেম বলছে হবে, ইউআইভি এর মান কিছু বলা নেই, কিন্তু আমরা সেটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে মিনিমাম এলিমেন্টটাই বিয়োগ দেবো, বোঝা গেল। তাহলে সেকে দেখ, এটা যদি বিয়োগ দিই ফার্স্ট রো থেকে মিনিমাম এলিমেন্ট, বুঝতেই পারছিস কি হবে, 1 বিয়োগ যাবে, এটা 2 বিয়োগ যাবে, এটা 4 বিয়োগ যাবে, এটা 5 বিয়োগ যাবে। তাহলে বিয়োগ দিয়ে কর, যে যদি করিস তাহলে নেক্সট যে ম্যাট্রিক্সটা সেটা কনভার্ট হয়ে যাবে তোর এই জিনিসটা, কি কনভার্ট হবে, সেটা একই জিনিস থাকবে, এটা 1, এটা 2, এটা 3, 4 যা ছিল, এটা ABCD ছিল, এইটা একটা কথা হবে 4 আসবে, তাই না, এটা 4 চলে আসবে, এটা চলে আসবে 2, এটা হচ্ছে 0 বিয়োগ দিয়ে দে, তোরা বিয়োগ দিয়ে দে 7। নেক্সট টেবিলে করতে হবে ওই যেটা লিখলাম ফার্স্ট উই সাবট্রাক্ট দ্য মিনিমাম এন্ড এলিমেন্ট অফ ইচ রো ফ্রম দ্য করসপন্ডিং রো, ঠিক আছে। তো এটা কত লিখেছি, এই যে এখানে লেখা ছিল করসপন্ডিং রো, ঠিক আছে, অ্যান্ড একটা কন্টিনিউশন, অ্যান্ড উই অবটেন
obtain the following matrix. দিয়ে এই পরের ম্যাট্রিক্সটা লিখছি। ফলোইং ম্যাট্রিক্স বলে এটা, এক বিয়োগ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, তারপরের বিটটা কিন্তু এক বিয়োগ দিলে কত আসবে, এটা 5 হবে তাই না, পরেতে 5 7 তারপরে 0 4, তারপরে থেকে কত বিয়োগ যাচ্ছে, এটা 2 বিয়োগ যাচ্ছে, প্রথমটা থেকে 1 বিয়োগ গেল, তার থেকে 2 বিয়োগ গেল, তারপর এখান থেকে কত সাবট্রাক্ট হবে, 4 যাবে তাই না, 4 সাবট্রাক্ট হলে এটা হবে 6 এর জায়গায় 2 আসবে, এটা 4 সাবট্রাক্ট হলে এটা 0 আসবে, এটা 1 আসবে, আর এটা কত আসবে 3 আসবে, পরেরটা থেকে কত সাবট্রাক্ট হবে 5 হবে, এটা হবে 0, এটা 7 ছিল 2 2 1 2 2 1, এই এসছে সকলের এটা। এবার কি করছি, এই যে নতুন ম্যাট্রিক্সটা এটা সে দেখ রো থেকে শুধু বিয়োগ দিয়েছি, থিওরেমটা বলেছিল কলাম থেকেও বিয়োগ দেওয়া যায়, কলাম থেকে বিয়োগ দিলেও কোনো কিছু চেঞ্জ আসবে না, মানে সলিউশনের চেঞ্জ আসবে না, মানে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু চেঞ্জ আসবে বাট সলিউশনের চেঞ্জ আসবে না। তাহলে এক্ষেত্রেও করছি নেক্সট উই সাবট্রাক্ট, এবার এখানে লিখ নেক্সট উই সাবট্রাক্ট। আচ্ছা তোরা যেভাবে লিখবি সেটা হচ্ছে টেবিলের পাশেও লিখতে পারিস, টেবিলের একটা লিখলি তারপরে টেবিল করলি, আবার লিখলি তারপরে টেবিল করলি, সেভাবেও করতে হয়। নেক্সট উই সাবট্রাক্ট the minimum element of each column from the corresponding column. Minimum element of each column from the corresponding column. মানে প্রতিটা প্রথমে রো থেকে বিয়োগ করলাম, তারপরে কলাম থেকে মিনিমাম এলিমেন্ট অফ দ্য ইচ কলাম ফ্রম দ্য করেসপন্ডিং কলাম আমি বিয়োগ করব। তাহলে যদি তাই করিস, আচ্ছা প্রথম কলামের মিনিমাম এলিমেন্ট কত 0, তাহলে 0 বিয়োগ করলে কোনো চেঞ্জ আসবে না। দ্বিতীয় কলামের মিনিমাম এলিমেন্ট কত 0 0, কি বলছিস স্যার বলছি C22 টা 2 হবে না, হ্যাঁ C22 মানে দ্বিতীয় কলামের দ্বিতীয় রোয়ের যে ঘরটা আছে ওখানে 7 লিখেছেন, ওটা 2 হবে না, কেন ওটা কত বিয়োগ দিয়েছি, কত ছিল এখানে 4 9 ছিল, 2 বিয়োগ দিয়েছি 7 তো হবে, 9 ছিল, যে 4 নাই 9, ওটা 9 ছিল। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটা 4 দেখেছিস তুই, ভালো করে দেখে নে, 4 দেখা যাচ্ছে না 9 দেখা যাচ্ছে রে, না ঠিক আছে না 9 ছিল, ঠিক আছে। দেখ এই এবার মিনিমাম 0 বিয়োগ দিলে কোনো চেঞ্জ নেই, 0 বিয়োগ দিলে এটাতেও কলামে চেঞ্জ নেই, এটাতেও 0 বিয়োগ দিলে কোনো চেঞ্জ নেই, এখানে চেঞ্জ হবে, শুধু লাস্ট কলামটাই চেঞ্জ হবে, ঠিক আছে তো। তাহলে কি হলো, প্রতিটা কলামে রোতে যেরকম করলাম প্রতিটা কলামেও সেম কাজ করলাম, তাহলে সাবট্রাক্ট করলাম ফ্রম দ্য করেসপন্ডিং কলাম অ্যান্ড দ্য উই অবটেন দ্য মডিফাইড ম্যাট্রিক্স, মানে নতুন যে ম্যাট্রিক্স হবে, অ্যান্ড এখানে লেখা অ্যান্ড উই অবটেন the modified matrix as কি পাবো, পরের আবার টেবিল চলে যাবে, এখানে টেবিল সংখ্যা বেশি হয় বুঝলি তো, খাটনি খুব কম, অ্যাসাইনমেন্ট প্রবলেম সোজা, তুলনামূলক অনেক সোজা বাকিগুলোর থেকে, এই ধরনেরই ক্যালকুলেশন আসে, জাস্ট ওই নর্মাল যোগ বিয়োগ করা থাকে, এবং হচ্ছে সাধারণত সলিউশনগুলো এই ভ্যালুসগুলো সব ইন্টিজারেই দেওয়া থাকে, কস্ট অত দেওয়া থাকে না, অন্য ফর্মে দেওয়া থাকে না, ঠিক আছে। তাহলে এই কলামে প্রথম কলামের কোনো চেঞ্জ আসবে না, প্রথম কলামে যা ছিল 4, তারপরে হচ্ছে কত 5 2 0 থেকে যাবে, দ্বিতীয় কলামেও কোনো চেঞ্জ আসবে না, 2 7 যেটা ছিল 2 7 তোর হচ্ছে 0 2 তৃতীয় কলামে যা ছিল তাই থাকবে, 0 0 কত 1 2 আর হচ্ছে তৃতীয় কলামে এটা, আর ফোর্থ কলামে চেঞ্জ হয়ে যাবে, ফোর্থ কলামে কি হবে 1 বিয়োগ হয়ে যাবে, এটা 6 7 ছিল 6 আসবে, 3 ছিল 2 আসবে, 2 ছিল 1 আসবে, 1 ছিল 0 আসবে, এই জিনিস আসবে, ঠিক আছে। তাহলে প্রথম দুটো স্টেপ বরাবর আমি যেটা করলাম, প্রথমে দুটো স্টেপ আমি করলাম, প্রথম স্টেপে করলাম তোর প্রতিটা রো থেকে তার মিনিমাম এলিমেন্ট বিয়োগ দিলাম, দেন একটা টেবিল হলো। দ্বিতীয় স্টেপে করলাম প্রতিটা কলাম থেকে তার মিনিমাম এলিমেন্ট বিয়োগ দিয়ে দিলাম, দেন হচ্ছে দুটো পরপর ম্যাট্রিক্স দিলাম। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে আমি পরের টেবিল দেখে ফেলেছি, আর কিছুই না। 3-4-3 ছিল তাই তো, এটা 3 আর 2 হবে, 4-3 ছিল, 4-3 ছিল, হ্যাঁ তো 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে এইটা আমার টেবিল আসলো। এইবার কাজ কি, এবার লেখ এই টেবিলে এবার কি করবো, লেট আস ড্র, এখানে আমি লিখছি লেট আস ড্র a minimum number of horizontal and vertical lines to cross off all zeros। মানে আমি করবো এই যে জিরো, দেখ লক্ষ্য করে দেখ, এই কাজটা করার পর প্রতিটা রো প্রতিটা কলামে কোনো না কোনো জায়গায় মিনিমাম একটা জায়গায় জিরো আসছেই, একের অধিক জায়গায় আসতে পারে, কিন্তু প্রতিটা রো এবং প্রতিটা কলাম বরাবর কোনো না কোনো জায়গায় জিরো এসছেই। মানে এইটা করা আসবে, কারণ যে পদ্ধতিতে করলাম সেটা এটাই আসবে। এইবার করবো এই জিরোগুলোকে কাটবো, জিরোগুলোকে ক্রস করার জন্য আমি কি করব, আমি হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন টানার চেষ্টা করব। আমি যদি পরপর দেখ, আমি যদি এই একটা হরাইজন্টাল লাইন এই বরাবর প্রথম রো বরাবর, দ্বিতীয় হরাইজন্টাল লাইন দ্বিতীয় বরাবর, তৃতীয় হরাইজন্টাল লাইন তৃতীয় রো বরাবর, চতুর্থ হরাইজন্টাল লাইন চতুর্থ রো বরাবর, এইরকম যদি টানি দেখ 4টে জিরোই কেটে যায়, যতগুলো জিরো আছে সব জিরো ক্রস করে যাবে। মানে ক্রস করব, লাইন টেনে ক্রস করব। কি আবার যদি 4টে ভার্টিক্যাল লাইন টানি কলাম বরাবর, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম এন্ড ফোর্থ কলাম বরাবর, তাহলেও দেখবে যে সব জিরোগুলো কেটে যাবে। কিন্তু এখানে সেটা করতে বলিনি, এখানে বলা হয়েছে কি মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টেনে তোর হচ্ছে জিরোগুলোকে ক্রস করতে হবে। মানে 4টে যদি হরাইজন্টাল লাইন পরপর টেনে দিই, 4টে রোই কেটে গিয়ে সব জিরো ক্রস হয়ে যাবে। 4টে যদি ভার্টিক্যাল লাইন টেনে দিই, 4টে ভার্টিক্যাল লাইন পরপর টেনে দিয়ে 4টে কলাম কেটে যাবে, সব জিরো ক্রস হয়ে যাবে। কিন্তু সব থেকে কম কত সংখ্যক হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন দিয়ে, সেবি সবগুলো হরাইজন্টাল হতে পারে, মেবি যেটা হবে আমার, বা কিছু হরাইজন্টাল কিছু ভার্টিক্যাল হতে পারে, সাচ দ্যাট সব জিরোগুলোকে ক্রস হয়ে যাবে। বোঝা গেল? সাচ দ্যাট সব জিরোগুলোকে ক্রস হয়ে যাবে। বোঝা গেল? এখানে কটা হবে বলতে পারবি, মানে কটা হরাইজন্টাল, মিনিমাম কতগুলো হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল লাইন টানা যাবে? 3টে দিয়ে, 2টো দিয়ে সব হবে না, 2টো হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন দিয়ে সব জিরো কাটবে না। তোর হচ্ছে 4টে দিয়ে, তো 3টে দিয়ে মিনিমাম কতগুলো, 4টে দিয়ে তো হবেই, 4টেরও 4টে কলাম যেহেতু 4টে দিয়ে তো হবেই, 3টে দিয়ে করা যাবে। আচ্ছা, এইটা করার একটা নিয়ম আছে, ঠিক আছে? তো নিয়মটা হচ্ছে আমি প্রথমে ফার্স্ট রো বরাবর যাব, ফার্স্ট রো বরাবর দেখ একটাই জিরো আছে, ঠিক আছে? তো ঠিক আছে, ফার্স্ট রো বরাবর কত জিরো, এক জায়গায় জিরো আছে, এমন নয় সব রো বরাবর একটা করে জিরো থাকবে, ফার্স্ট রো বরাবর একটা জিরো আছে, ঠিক আছে? তো তারপরে এই যে তোর বল সেকেন্ড রো থার্ড রো সব বরাবর, কিন্তু ফোর্থ রো বরাবর দেখ 2টো জিরো। আবার দেখ কলামে দেখ, ফার্স্ট কলামে একটা জিরো, সেকেন্ড কলামে একটা জিরো, বাট কিন্তু থার্ড কলামে দেখো যে 2টো জিরো। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার কাটার নিয়মটা আমি বলে দিচ্ছি, এখানে নাই খুব অল্প সংখ্যক জিরো এসছে, অনেক ম্যাট্রিক্সে এত জায়গায় জিরো আসে না, কোনটা আগে কাটবো, দেখা যাচ্ছে হয়তো 3টে লাইনে সব কেটে যাবে, অথচ তুই সব 4টে লাইন করে ফেলেছিস, তাহলে অঙ্ক ভুল। তোকে কি করতে, এই কাটার নিয়মটা বলছি, মানে রো কাটবো মানে কোন বরাবর লাইন প্রথমে টানবো, প্রথম রো বরাবর প্রথমে যাব, এইখানে একটা জিরো, সিঙ্গেল জিরো যেখানে দেখ, এখানে যদি 2-এর জায়গায় জিরো থাকতো তাহলে কি আমি কিছু করতাম না, পরের রোতে চলে যেতাম। প্রথম রো বরাবর গেলাম, প্রথম রো বরাবর সিঙ্গেল জিরো আছে, হ্যাঁ আছে, যদি 2 এখানে 2 না থেকে এখানে জিরো থাকতো তাহলে ফার্স্ট রো বরাবর সিঙ্গেল জিরো হতো না, তখন ফার্স্ট রো বরাবর কিছু অপারেশন করতাম না, সেকেন্ড রোতে চলে যেতাম। প্রথমে কোনো না কোনো রো বরাবর গেলে আমি কোনো না কোনো রোতে প্রথমে সিঙ্গেল জিরো পাবো, আমি এটা বলছি। এখানে অনেক প্রথম 3টে রো বরাবরই সিঙ্গেল জিরো আছে,
কিন্তু যদি আমি ফর এক্সাম্পল যদি এই 2 এর জায়গায় 0 থাকতো তাহলে ফার্স্ট রো বরাবর সিঙ্গেল জিরো আকার করতো না। ইন দ্যাট কেস ফার্স্ট রো বরাবর কোনো অপারেশন করতাম না, তখন সেকেন্ড রো যেতাম। সেকেন্ড রো বরাবর সিঙ্গেল জিরো পেতাম, হ্যাঁ পেতাম। কিন্তু এখানে যেহেতু নেই আমার প্রবলেমটার জন্য, তাহলে আমার ফার্স্ট রো বরাবর সিঙ্গেল জিরো আছে, এখানে দেখতে পাচ্ছি। যেখানে সিঙ্গেল জিরো পেলি সেই কলামটা কেটে দে, মানে সেই রো কাটবি না। ফার্স্ট রো বরাবর সিঙ্গেল জিরো পেলে যেখানে সিঙ্গেল জিরোটা পেলি সেই কলামটা কেটে যাবে। যদি সিঙ্গেল জিরো পাস এবং সেই কলাম কাটিস, মেবি এটা হতে পারে সেই কলাম বরাবর আর একটা জিরোকে কেটে দিল। দেখ এটা হয়েছে, মানে একটা লাইন টানলে দুটো জিরো কেটে গেল। এবার দেখ সেকেন্ড রো বরাবর যা, সেকেন্ড রো বরাবর সিঙ্গেল জিরো নেই, কারণ হচ্ছে এখানে অলরেডি জিরো ক্রস হয়ে গেছে। থার্ড রো বরাবর হ্যাঁ নতুন বক্স করবো না আগেরটায়? না না আগের ঘরেই, যেটাতে ওই সেকেন্ড টেবিল হলো সেকেন্ড টেবিলেই আমরা করব। নতুন হলে আমি বলবো সেকেন্ড টেবিলেই করব। মানে পরপর প্রথম টেবিলে রো থেকে বিয়োগ করলাম, দ্বিতীয় টেবিলে কলাম থেকে বিয়োগ করলাম, লেট আস ড্র দ্য মিনিমাম, ওইটা করছি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা এরকম। এবার দেখ সেকেন্ড রো বরাবর কোনো জিরো নেই, ছেড়ে দিলাম। থার্ড রো বরাবর জিরো আছে, থার্ড রো বরাবর জিরো এখানে, তাহলে এখানে জিরো, তো এটা কেটে দে। মানে রো বরাবর গিয়ে যদি জিরো পাস তাহলে সেই কলামটা কেটে দিবি, যেখানে জিরো পাবে সেইটাকে ধরে সেই কলামটা কেটে দেবে। আচ্ছা, থার্ড রো বরাবর হয়ে গেল, ফোর্থ রো বরাবর ডবল জিরো হবে না, তাহলে রোর কাজ শেষ। ফোর্থ রো বরাবর ডবল জিরো, তাহলে তুই যে ওই অপারেশন করতে হবে। এবার রোর কাজ শেষ, রো বরাবর সব নেওয়া হয়ে গেছে, এবার কলাম বরাবর হয়। ফার্স্ট কলামে দেখ এখানে সিঙ্গেল জিরো, সিঙ্গেল জিরো হলে সেই রোটা কেটে দে, যেখানে সিঙ্গেল জিরো পাবি সেই বরাবর রোটা কেটে দে। লক্ষ্য করে দেখ, এইরকম যদি করিস, লক্ষ্য করে দেখ এইভাবে করাতে আমার 3টে লাইন টেনে সব জিরোগুলো কেটে গেছে। মানে কোনো রো বা কোনো কলাম বরাবর সিঙ্গেল জিরো যদি পাস, করসপন্ডিং যেখানে জিরো পাচ্ছিস সিঙ্গেল জিরো, সেই রো বরাবর সেই কলামটা কেটে দে, যেখানে জিরো পাবি সেইখানে ধরে সেই কলামটা কেটে দে। এটা হচ্ছে নিয়ম। এটা করলে তোর হচ্ছে মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল ভার্টিক্যাল লাইনস হবেই। ঠিক আছে, এছাড়া অন্য যে কোনো নিয়মে করে তুই করতে পারিস। আমি এত কিছু দেখলাম না, আমি যে কোনো 3টে লাইন কেটে দেখলাম হয়ে গেল, তা হবে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা নিয়ম শেখালাম মাত্র, যে মানে যে রো বা যে কোনো রো, আমি প্রথম রো না যেতেও পারতাম, যে কোনো রো যে কোনো কলাম বরাবর গিয়ে করতে পারতাম, রো বরাবর গিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কোনো না কোনো মেথড ফলো করতে হবে, তো তাই আমি এটা বললাম। তুই কোনো মেথড ফলো করলি না, তুই নিজের মতোই 3টে লাইন টেনেছিস, 3টে লাইনেই হতে পারে। ঠিক আছে, 3টে লাইনে ধর আমি ফর এক্সাম্পল আমি টানলাম হচ্ছে লাস্ট এই যে এই থার্ড কলাম বরাবর একটা লাইন টেনেছি, তারপরে হচ্ছে এই থার্ড রো বা ফোর্থ রো বরাবর একটা লাইন টেনেছি, অ্যান্ড এই কলামটা না টেনে থার্ড মানে এইটা টানিনি, সেকেন্ড কলাম টানিনি, থার্ড কলাম বরাবর টেনেছি, তাও হবে, তাও দেখবি সব জিরো ক্রস হয়ে গেছে। আমি কি বলতে চাইছি বুঝেছিস? এই যে এইভাবে জিরো কাটা অনেক রকম উপায়ে যেতে পারে, আমি এটা একটা পদ্ধতি করলাম মাত্র, এইভাবে করলে তোর হবে, কোনো অঙ্ক ভুল হবে না। কিন্তু তুই যদি অন্যভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে 3টে রোতে হয়ে যেত, 3টে লাইনে কাটা হয়ে যেত টোটাল জিরো, তো 4টে চলে এসেছে, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তার জন্য কোনো না কোনো মেথড ফলো করা ভালো। এইভাবে আমি যে মেথডটা বললাম এইটা ফলো করলে তোর হচ্ছে সব প্রবলেম এরকম ক্রস আপ, মানে মিনিমাম নাম্বার অফ লাইন দিয়ে টোটাল জিরো ক্রস আপ করা যাবে। বুঝতে পারছিস? রো বা কলাম বরাবর যাব, রো বরাবর গিয়ে যদি সিঙ্গেল পাই, ঠিক আছে, তো সেই কলামটাকে কেটে দেবো যেখানে সিঙ্গেল জিরো পাবো, এইটা পদ্ধতি। তাহলে এইভাবে আমি করলাম, তাহলে কি করলাম, লেট আস ড্র দ্য মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইনস টু ক্রস আপ অল জিরোস। এটা করলাম, করার পরে আমি দেখছি দ্য নাম্বার অফ, এখানে লেখ দ্য নাম্বার অফ the horizontal and vertical lines, horizontal and vertical lines, number of horizontal and vertical lines is কত? 3, which is less than the order of the matrix, ঠিক আছে, এটা অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এটা যদি হয় দ্য সলিউশন, therefore the optimal solution is not reached, therefore
therefore the optimal solution is not yet reached. অপটিমাল সলিউশন রিচ করেনি। অপটিমাল সলিউশন রিচ করবে কখন? অপটিমাল সলিউশন রিচ করবে যদি নাম্বার অফ ভার্টিক্যাল লাইন এন্ড হরাইজন্টাল লাইন টোটাল নাম্বার অফ ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়, এটা হবে। যেহেতু করেনি তাহলে আমি এবার নেক্সট স্টেপে যাব। লেখ দ্য না, এবার দিচ্ছি নাও, লেখ পরে লেখ নাও we see that the minimum cost বা minimum element যাই বল না কেন, element of the remaining cost মিনিমাম এলিমেন্ট অফ দ্য রিমেনিং কস্ট। তাকে এই যে ক্রস করার পর রিমেনিং ম্যাট্রিক্সটার দিকে দেখে, এইটা এইটা এই যে রিমেনিং দুটো কলাম পড়ে রয়েছে, এই দুটো কলামের মধ্যে যে রিমেনিং যে ম্যাট্রিক্সটা পড়ে রয়েছে কেটে যাওয়ার পর যে অংশটুকু, সেই অংশে মিনিমাম কস্ট কত? 2। লক্ষ্য করে দেখ, মিনিমাম 4 5 2 6 3 2, তাহলে মিনিমামটা কত? 2। তাহলে নাও দ্য উই সি দ্যাট দ্য মিনিমাম এলিমেন্ট অফ দ্য রিমেনিং কস্ট, মানে মিনিমাম এই রিমেনিং কস্টটা যেটা পড়ে রয়েছে তার মধ্যে যে মিনিমামটা সেটা হচ্ছে কত? কস্ট ইজ 2, এটা 2, হুইচ ইজ টু বি added which is to be added at the junction of the horizontal and the vertical lines, which is to be added at the junction of horizontal and vertical lines and subtracted from the remaining matrix, remaining matrix তার মানে এটা কি করছি? এবার যেটা করছি যে রিমেনিং যে ম্যাট্রিক্সটা আমি লক্ষ্য করছি, যে তিনটে পেয়েছি, তিনটে হরাইজন্টাল ভার্টিক্যাল লাইনের পরে রিমেনিং ম্যাট্রিক্সটা যেটুকু পড়ে রয়েছে তার মিনিমাম এলিমেন্টটা দেখলাম সেটা 2, বা ওটা মিনিমাম কস্ট হচ্ছে 2। এই 2 যে কস্টটা মিনিমাম পেলাম সেটা আমি করছি কি, যেটা হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইনের জাংশন সেখানে অ্যাড করে দিচ্ছি, আর বাকি ম্যাট্রিক্স থেকে বিয়োগ করে দিচ্ছি, রিমেনিং ম্যাট্রিক্স থেকে বিয়োগ করে দিচ্ছি। দাস দ্য মডিফাইড ম্যাট্রিক্স ইজ the modified matrix is as follows. মডিফাইড ম্যাট্রিক্সটা কি হবে পরের পেজে লিখছি। একই ব্যাপার এখানে 1 2 3 4 লিখে দে, আর এটা এবিসিডি থাক। তোদের খাতায় নিশ্চয়ই আগের টেবিলটা লেখা আছে, আমি বারবার আগের টেবিলে যাচ্ছি না। তোদের খাতায় লক্ষ্য করে দেখ, বলা আছে মিনিমাম কস্টটা কত? 2 আমি দেখতে পেয়েছি। এই 2টা কি করতে হবে? 2টা অ্যাড করতে হবে হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইনের জাংশন, যেখানে মানে যেখানে ক্রস হয়েছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন যেখানে ক্রস হয়েছে সেখানে অ্যাড হবে, আর রিমেনিং ম্যাট্রিক্স থেকে 2টা বিয়োগ হবে। আমাকে যেতেই হবে আগের টেবিলে। এই যে দেখ এই জাংশনটা কোন কোন জায়গাটা, একটা এইটা, একটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছিস?
এই দু জায়গায় এই মিনিমাম রিমেনিং ম্যাট্রিক্স মানে এই কলাম আর এই কলামে যেটুকু পড়ে রয়েছে এই দুইটা এই দুই জায়গায় যোগ হবে, এই দুই জায়গায় দুই যোগ হবে যেটা বলেছি তাতে। আর বাকি যে ম্যাট্রিক্সটা থেকে 2 বিয়োগ হবে। বাকি ম্যাট্রিক্স বলতে যেগুলো কেটে গেছে সেগুলো না, কাটাগুলো কাটাই থাকবে, শুধু এইখান থেকে 2 বিয়োগ হবে, এইখান থেকে 2 বিয়োগ হবে, এখান 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 থেকে 2 বিয়োগ হবে। এইগুলো যেগুলো ক্রস করা আছে সেগুলো আনচেঞ্জ থাকবে। এইখানে 2 যোগ হবে যেখানে জাংশনটা, আর এইখানে 2 যোগ হবে। বোঝা গেল? মানে কি করা হচ্ছে এই মেথডে, যেটা করা হচ্ছে তোর হচ্ছে আমি দেখলাম নাম্বার অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন্স কতগুলো, যদি সেটা 4 হয়ে যেত তার সলিউশন অপটিমাল হয়ে যেত। 4 যতক্ষণ না হবে, যেহেতু নাম্বার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ইজ 4 যতক্ষণ না হবে অপটিমাল নয়। অপটিমাল না হলে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন্স তোকে বানাতে হবে, আরো বাড়াতে হবে। বাড়ানোর নিয়মটা কি করা হচ্ছে, রিমেনিং ম্যাট্রিক্সের মিনিমাম কস্ট দেখা হচ্ছে। রিমেনিং ম্যাট্রিক্সের মিনিমাম কস্ট আমি দেখতে পেলাম 2, সেই 2টা কি করছি, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইনের জাংশনে যোগ করে দিচ্ছি। সেই হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইনের জাংশন হচ্ছে 2টো পেয়েছি, তাহলে এইখানে 2 করে অ্যাড হবে এবং রিমেনিং ম্যাট্রিক্স থেকে বিয়োগ হবে। রিমেনিং ম্যাট্রিক্স এই 6 জায়গায় আছে, 6টা জায়গায় এলিমেন্ট, এই 6টা জায়গা থেকে বিয়োগ হবে, বাকি সব জায়গায় আনচেঞ্জ থেকে যাবে। তাহলে সেটা যদি করা হয় তারপরে যে ম্যাট্রিক্সটা পাবো, আগে চলে গেছে, যেটা যদি করা হয় তারপরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এইটা। দেখ তাহলে কি হবে, আগের টেবিলে দেখ এখানে 4 ছিল, প্রথম এলিমেন্টটা 4 থেকে 2 বিয়োগ হয়ে 2 আসবে। এখানে কত ছিল, 5 ছিল, এখানে 2 বিয়োগ হয়ে 3 আসবে। আচ্ছা এখানে 2 ছিল, 2 বিয়োগ হয়ে 0 আসবে। আচ্ছা এইখানে কোনো চেঞ্জ আসবে না কারণ এটা অলরেডি ক্রস ছিল। আচ্ছা এক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ আসবে না কারণ ওটা ক্রস করা ছিল। 2 7, ঠিক আছে তো, এটা 0, কিন্তু এখানে এটা আবার জাংশন ছিল, তাহলে এখানে 4 হয়ে যাবে, 2 যোগ হয়ে 2 ছিল, দেখ 4 হয়ে যাবে। আগের টেবিলে 2 ছিল, পরেরটাও তাই, এটা ক্রস করা ছিল, এটা 0 থাকবে, এটা 0 থাকবে, এটাও ক্রস ছিল, এটা 1 থাকবে, এখানে 2 ছিল, 4 আসবে। আচ্ছা এক্ষেত্রে আবার বিয়োগ হয়ে যাবে, 6 ছিল, এখানে 4 আসবে। তারপরে এখানে কত ছিল, এখানে 3 ছিল, এখানে 1 আসবে, এখানে 2 ছিল, 0 আসবে। আচ্ছা এখানে হচ্ছে, এখানে কত ছিল, এখানে হচ্ছে ক্রস ছিল, 0 ছিল, 0 থাকবে। আবার সেম কাজ করব, প্রসেসটা রিপিট করব, ওই নাম্বার অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন্স টানবো টু ক্রস অফ অল জিরোস। আচ্ছা এক্ষেত্রে যদি যাক, এখানে লক্ষ্য করে দেখবি আগের টেবিলে নাম্বার অফ জিরো যতগুলো ছিল, এই টেবিলে নাম্বার অফ জিরো বেড়ে গেছে। আগের টেবিলে যত জায়গায় 0 ছিল, আগের টেবিলে দেখি কটা জায়গায় 0 ছিল, 5টা জায়গায় 0 ছিল, তাই না? এই টেবিলে 7টা জায়গায় 0 চলে এসছে। এই টেবিলে ক জায়গায় 0 এসছে, 7টা জায়গায়, দেখতে পাচ্ছিস 0 এসছে। হ্যাঁ, তাহলে 0 বাড়বে যত সময় যাবে। তাহলে এই দেখ, এই 0 আসার পরেও তুই যদি নাম্বার অফ হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন, তুই যদি পরপর 4টে হরাইজন্টাল টেনে দিস কেটে যাবে পরপর, কিন্তু মিনিমাম কতগুলো কাটলে, টানলে সব 0 গুলো কাটবে বল আবার, মিনিমাম কতগুলো হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন টানলে সব 0 গুলো কেটে যাবে? 3টেতেই কেটে যাচ্ছে, কারণ এই একই পদ্ধতি কর, এই রো বরাবর যা, এই রো বরাবর গেলে এই কলাম কেটে যাবে, মানে সিঙ্গেল 0 পেয়েছি। এই রো বরাবর, আর রো বরাবর গিয়ে হবে না, এই কলাম বরাবর হবে না, 2টো 0, এই কলাম বরাবর দেখ এক সিঙ্গেল 0, এটা কেটে দে, ঠিক আছে? তো এই কলাম তো কেটেই গেছে, এই কলাম বরাবর যা, এখানে সিঙ্গেল 0, তাহলে এটা কেটে দে। একটা পদ্ধতি অবলম্বন করে করবি, কেউ যদি এরকম না করতো, নর্মালি করতো, দেখতে এটাই আসতো, মানে এটাই করতি, এটা ভাবতি না ভেবেও যদি করতি তাহলে এটাই করতি অনেকেই। তাহলে এই সেম প্রসেসটা আবার রিপিট করব। কি করেছি, ওই যে হচ্ছে নাম্বার অফ হরাইজন্টাল ভার্টিক্যাল লাইনস টানেছি, সেই প্রসেসটা রিপিটিং দ্য প্রসেস, উই সি দ্যাট, লেখ এখানে লেখ রিপিটিং the process, we see that the minimum number of horizontal and vertical lines বা লাইন্স, একবারে লেখ মিনিমাম নাম্বার অফ লাইন্স কতগুলো হচ্ছে, is 3 and which is less than
ব্যান্ড কত হচ্ছে, একই ব্যাপার, দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অর্ডার সমান দেয়ার অপটিমাল লাই। অপটিমাল লাই মানে আবার প্রসেসটা, এই আগে যে প্রসেসটা করেছি ওই মিনিমাম দেখবো, মিনিমামটা বিয়োগ করব, ঠিক আছে, দেয়ারপর বা হেন্স যাইলে হেন্স দ্য সলিউশন ইজ নট অপটিমাল, অপটিমাল লাই। দেয়ারপর কি করবো, দেয়ারপর উই রিপিট দ্য প্রসেস এগেন, দেয়ারপর উই রিপিট the process again, repeat the process again মানে ওই প্রসেসটা রিপিট করব, ওই যে রিমেনিং ম্যাট্রিক্সে মিনিমাম এলিমেন্ট দেখব, সেটা বিয়োগ করব কোন জায়গায়, রিমেনিং ম্যাট্রিক্স থেকে, আর জাংশনে যোগ করব, ওটা লিখছি না, দেখেছিস তো। তাহলে সেই রিপিট দ্য প্রসেস এগেন বলে দিলাম, রিপিট দ্য প্রসেস এগেন করলে তাহলে মিনিমাম এলিমেন্ট তুই দেখতে পাচ্ছিস, দেখ 1 না, মিনিমাম এলিমেন্ট কত 1, এবং 1টা তাহলে যোগ হয়ে যাবে জাংশন গুলোই, আর বাকি জায়গা থেকে বিয়োগ হয়ে যাবে। রিপিট দ্য প্রসেস এগেন করে উই রিপিট দ্য প্রসেস এগেন and get the following table, তাহলে টেবিলটা পাবো, কি টেবিলটা পাবো, টেবিলটা আবার কার, টেবিলটা দেখ 1 বিয়োগ হয়ে যাবে, 1 যদি বিয়োগ হয়ে যায়, আগে যেখানে যেখানে যা ছিল রিমেনিং থেকে বিয়োগ হবে, তাহলে প্রথমে দেখ প্রথম রো দেখ 1টা যেখানে আছে প্রথম রো বরাবর 2টা 1 1 হয়ে যাবে, 4টা 3 হয়ে যাবে, 0টা ক্রস আছে ওখানে চেঞ্জ হবে না। দ্বিতীয় রো বরাবর 3টা 2 হবে, 7টা 6 হবে, আর 0টা 0 থাকবে, 1টা 0 আসবে। আর তৃতীয় রো বরাবর 2টো 0 থাকবে, তারপরে 1টা 2 হয়ে যাবে, 0 থাকবে। চতুর্থ রো বরাবর 0 4 5 0, ঠিক আছে, লিখে দিলাম পরপর যা হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, যা ছিল তাই, এটা এবিসিডি, এখানে যা চেঞ্জ আসছে এটা 1, এটা 1, ঠিক আছে, তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3, তারপর এটা আছে 2 6, ঠিক আছে, তো তারপরে 0 0, ঠিক আছে, এটা হচ্ছে 0 0 2 0, আর এটা হচ্ছে 0 4 5 0, ঠিক আছে তো। তাহলে এই টেবিলটা আমি পেলাম, এইবার একই কাজ করব, নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইনটা টানবো, কটা হচ্ছে বল, মিনিমাম কটা হচ্ছে, হ্যাঁ 4টের কম হচ্ছে না। এবার দেখ এখানেও একটা 0 বেড়ে গেছে, আগের টেবিলে 7টা 0 ছিল, এখানে 8টা 0 থেকেছে, মানে নাম্বার অফ জিরোস এই পদ্ধতিতে যেটা করা হয়েছে, নাম্বার অফ জিরোস বাড়ানো হচ্ছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছিস, 0 বাড়ছে কোন জায়গায়, 0 বাড়ছে সেই সব জায়গায় যেখানে মিনিমাম আছে, মিনিমাম এলিমেন্ট যেখানে পসিবল, মিনিমাম এলিমেন্ট গুলো যেখানে থাকছে সেই সব জায়গায় 0 পরিমাণ বাড়ছে, তাই নয় কি, আমি যে পদ্ধতিতে করছি, বুঝে গেল। তাহলে ব্যাপারটা এইটা, তার মানে 0 যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো যদি অ্যাসাইন করি, আমার কস্টটা মিনিমাম হতে পারে। পদ্ধতিটা বুঝে দেখ কি করা হয়েছে এখানে, মানে 0 সেই সব জায়গাতেই তো আসছে যেখানে কস্টটা মিনিমামের মতো রয়েছে, তাই তো, কস্টগুলো কমে রয়েছে। লক্ষ্য করে দেখ, যেখানে কস্ট বেশি ছিল সেখানে কিন্তু 0 আসেনি, ম্যাক্সিমাম কস্ট কোন জায়গায় ছিল, 9 কোথায় ছিল, সেখানে দেখ 6 আছে, এখন 9 যেখানে ছিল সেখানে 6 আছে, বোঝা গেল। তাহলে ব্যাপারটা এইটা, তাহলে তোর মেইন ব্যাপারটা হচ্ছে আমি নাম্বার অফ জিরোস বাড়াচ্ছি, এবং হচ্ছে এইখানে কি করছি, ওই বারবার হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন টেনে আমি করার চেষ্টা করছি কি, জিরোগুলো ক্রস করার চেষ্টা করছি হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন দিয়ে। তাহলে এখানে আমি লাস্ট টেবিলে আমি যেটা দেখতে পেলাম, তাহলে হচ্ছে নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন, সেটা হচ্ছে 4টে ছাড়া হচ্ছে না। তুই এই আগের নিয়মেই কাটতে পারিস, এই যে আগের নিয়মে এই বরাবর সিঙ্গেল 0, এটা কেটে দে। আচ্ছা এবার দ্বিতীয় রো বরাবর গেলে এই বরাবর সিঙ্গেল 0, এটা কেটে দে। আচ্ছা এই বরাবর সিঙ্গেল 0 হচ্ছে না, এই বরাবর সিঙ্গেল 0 হচ্ছে, তাই তো, এই বরাবর সিঙ্গেল 0 হলে তুই হচ্ছে এইটা কেটে দে,
আচ্ছা রো হয়ে গেল, কলাম দেখবো, এই কলাম 3টে কলামই কেটে গেছে, এই কলাম দেখবো, এই কলাম বরাবর যেহেতু এখানে সিঙ্গেল জিরো, যেহেতু 4টে আসছে না পরপর 4টে কেটে দেওয়া যায়, তাতে অসুবিধা নেই, কিন্তু আমি যে পদ্ধতি ফলো করেছি তাতে এটা দাঁড়ায়। ঠিক আছে, তো আমি এটা কি বলছি, ইন দ্য লাস্ট টেবিল উই সি দ্যাট, লাইক ইন দিস টেবিল কর, লাস্ট টেবিল পরে বলবো, ইন দিস টেবিল we see that the number of lines is 4, which is equal to the order of the matrix তাহলে এটা যে ম্যাট্রিক্সের অর্ডারের সঙ্গে সমান, তাহলে কি হয়, দেয়ারফর দ্য অপটিমালিটি সলিউশন রিচ করে গেছে, অপটিমালিটি কন্ডিশনটা রিচ করে গেছে, দেয়ারফর বা হেন্স যাই বলা কেন, হেন্স দ্য optimal solution is reached, রিচ করে গেছে। এইবার কি অপটিমাল সলিউশন রিচ করে গেলে আমার সলিউশনটা বার করতে হবে। ঠিক আছে, লেখ, এবার লেখ, let us select select 4 zeros in such way that there exist one and only one selected zero in each row and each column. আমি করছি কি, আমি বলছি এবার আমরা জিরো সিলেক্ট করছি, ইন সাচ ওয়ে দ্যাট দেয়ার এক্সিস্ট অনলি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান জিরো, সিলেক্টেড জিরো ইন ইচ রো অ্যান্ড ইচ কলাম, ফুল স্টপ দিয়ে দিস ক্যান বি ডান in the following way, ঠিক আছে, and we cover বা let us cover the selected zero by a box, দিয়ে ব্র্যাকেটে এরকম একটা বক্স দ্বারা সিলেক্ট জিরোটাকে আমি ইয়ে করছি। আমার এই যখনই এই ব্যাপারটা ঘটবে, নাম্বার অফ হরাইজন্টাল লাইনস ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভার্টিক্যাল লাইনস, আমার অপটিমালিটি কন্ডিশন রিচ করে গেছে। এইবার করবে কি, এই সিলেক্টেড জিরোটাকে আমরা হচ্ছে, এবার আমরা কি করব, জিরো সিলেক্ট করব সাচ ওয়ে দ্যাট প্রতিটা রো বা প্রতিটা কলাম বরাবর একটাই জিরো থাকবে, এবং এই সিলেক্টেডটা জিরোটা কিভাবে করছি, একটা বক্স দ্বারা তোকে হচ্ছে ইয়ে করছি, মার্ক করে দিচ্ছি, দেন পরের টেবিল আমি করছি, দিয়ে এখানে শুধু যা ছিল লিখে দিলাম 1 2 3 4, এটা হচ্ছে ABCD। আচ্ছা, এখানে যেখানে জিরো আছে সেখানে লিখবো, আর কিছু লিখবো না। এইখানে একটা জিরো ছিল, দ্বিতীয় রোতে এইখানে জিরো ছিল, এইখানে জিরো ছিল, তৃতীয় রোতে এইখানে জিরো ছিল, এইখানে জিরো ছিল, আর এইখানে জিরো ছিল, চতুর্থ রোতে, ফোর্থ রোতে এইখানে জিরো ছিল,
আর এইখানে দিস। এই জিরো সিলেকশনটা দেখে নে কিভাবে জিরো সিলেক্ট হবে। জিরো সিলেক্টটা একটা চেন রিয়াকশনের মতো হয়, মানে হচ্ছে একটা সিলেক্ট করলে আর একটা সিলেক্ট করা যাবে না, ঠিক আছে? তো সেই সিলেকশনের পদ্ধতি এরকম। ধর লক্ষ্য করে দেখ, আমার এটাকে, বাকিগুলো আমি সিলেক্ট করিনি, এটাকে কোনো না কোনো জায়গায় অ্যাসাইন করতে হবে। আমার অ্যাসাইন করবো সেই জায়গায় যেসব সেলে জিরো রয়েছে। এটাকে এই দেখ, এ যদি অ্যাসাইন করে এ বরাবর যদি যায়, এতে সিঙ্গেল জিরো রয়েছে, এই দু জায়গায় এইগুলোই কোনো জিরো নেই, তাহলে একে এখানেই অ্যাসাইন করতে হবে। একে এখানে এখানে যদি অ্যাসাইন করে দিই, তাহলে নিশ্চয়ই এই থার্ড 3 নম্বর যে ডেস্টিনেশন সেটা অ্যাসাইনড বাই এ হয়ে গেল। তাহলে 3 নম্বর ডেস্টিনেশনে আর কেউ অ্যাসাইন করবে না। তার মানে এটা যদি অ্যাসাইন করি তাহলে এটাকে ক্রস করে দিতে হবে, এরকম করে ক্রসই করে দিল। এবার সেকেন্ড রো বরাবর এটা যদি অত আর রো কলাম দরকার নেই, যে কোনো একটা রো বরাবর যা সিঙ্গেল জিরো অ্যাসাইন করে দে, যে কোনো, এবার সিঙ্গেল জিরো দেখতে হবে, এই রো বরাবর সিঙ্গেল জিরো পেয়েছি, অ্যাসাইন করে দে। এটা অ্যাসাইন করলে এটা কেটে যাবে, এটা কেটে গেলে এটা অ্যাসাইন হবে, এটা অ্যাসাইন করলে এই দুটো কেটে যাবে, এইটা কেটে গেলে এইটা অ্যাসাইন হবে, এটা অ্যাসাইন করলে এইটা কেটে যাবে, এইটা কেটে গেলে এটা অ্যাসাইন হবে। অটোমেটিক চলে আসবে, একদম চেনের মতো চলে আসবে, যে কোনো জায়গা থেকে তুই শুরু করতে পারিস। তাহলে দেখ মানে ব্যাপারটা, A1 টা অ্যাসাইন হবে 3 তে, A অ্যাসাইন হবে 3 তে, B 4 এ, C 2 তে, D 1 এ। বুঝেছিস কিভাবে জিরো সিলেক্ট করলাম? যে কোনো একটা রো, যে কোনো একটা রো আর যে কোনো একটা কলাম বরাবর প্রথমে যাবি, ঠিক আছে? যে কোনো একটা রো, যে কোনো একটা কলাম বরাবর প্রথমে যাবি, যে কোনো একটা রো, যে কোনো একটা কলাম বরাবর গিয়ে যদি সিঙ্গেল জিরো পাস, সেই জিরোটা প্রথমে সিলেক্ট করে নিবি। আমি যদি সেকেন্ড রো বরাবর যেতাম, এই বরাবর সিঙ্গেল জিরো কোনটা পেতাম, নেই, তাহলে এটা সিলেক্ট করতাম না এটা সিলেক্ট করতাম আমি জানি না। এটা সিলেক্ট, যদি আমি এইটা সিলেক্ট করে দিতাম তাহলে এইটা কেটে দিতে হতো, এইটা কেটে, কারণ এইটা আর অ্যাসাইন, তাহলে এটা কেটে দিলে এই বরাবর আর জিরো, একে অ্যাসাইন করা যেত না। বোঝা গেছে? তার মানে যে কোনো রো, যে কোনো কলাম বরাবর গিয়ে যদি সিঙ্গেল জিরো পাস, সেটাকে আগে অ্যাসাইন করতে হবে। লক্ষ্য করে দেখ, এইটা যেভাবে করলাম, এই বরাবর গিয়ে এখানে সিঙ্গেল জিরো পেলাম, তাই না? কিন্তু এই বরাবর গিয়ে সিঙ্গেল জিরো পেতাম না, সি বরাবর গিয়ে থার্ড কলাম বরাবর গিয়ে রো বরাবর বা ফোর্থ রো বরাবর গিয়ে সিঙ্গেল জিরো পেতাম না। তাহলে এই বরাবর বা কলাম বরাবর গেলে এই কলাম বরাবর সিঙ্গেল জিরো পেতাম না, কিন্তু এই সেকেন্ড কলাম বরাবর সিঙ্গেল জিরো পেতাম। রো বা কলাম যে কোনো বরাবর যে এখানে সিঙ্গেল জিরো পেলাম, তাহলে এটা যদি সিলেক্ট করে দিতাম তাহলে এইটা আর এইটা কেটে দিতে হতো, ঠিক আছে? এইটা আর এইটা, এবার যেই এইটা কেটে দিতাম, এটা কেটে দিলে তাহলে এইখানে সিঙ্গেল, তাহলে এটা সিলেক্ট করতাম, এটা সিলেক্ট করলে এটা কেটে দিতাম, এটা কেটে দিতাম, দেখ অলরেডি এটা কাটা ছিল এটা সিলেক্ট করার জন্য, তাহলে এইটা সিলেক্ট করতাম, হয়ে গেল। এটা সিলেক্ট করলে এটা কাটতাম, এটা কেটে দিলে এটা সিলেক্ট করতাম। যে কোনো একটা ভাবে কর, যে কোনো একটা ভাবে কর, দিয়ে চলে আসবে। যে কোনো একটা প্রথমে কোনো না কোনো রো বা কোনো না কোনো কলাম বরাবর সিঙ্গেল পেতে হবে। যদি সিঙ্গেল পাস, সেটাকে সিলেক্ট কর, সেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবি কোনো না কোনো একটা রিলেশন পাবি যেটাতে কাটবে, ঠিক আছে? তো কোনো না কোনো রিলেশন পাবি, কোনো না কোনো বরাবর কোনো না কোনো জিরো কাটবেই, এটা হবে, ঠিক আছে? কখন হবে? যখন এই কেসটা অপটিমালিটি কন্ডিশন রিচ করে যাবে। অপটিমালিটি কন্ডিশন রিচ করা মানে তোর হচ্ছে নাম্বার অফ হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন্স 4 হয়ে গেছে, মিনিমাম নাম্বার অফ, তার থেকে কমে আমি জিরো কাটতে পারিনি, হয়ে গেল। তার থেকে কমে যদি জিরো কেটে যায় এবং সেখানে যদি জিরো সিলেক্ট করার চেষ্টা করতি, তুই দেখতি তুই এই ধরনের পেতি না, নাম্বার অফ হরাইজন্টাল এন্ড মানে এই জিরো সিলেক্ট করতে তুই লাস্ট পর্যন্ত তুই জিরো, সব রো বরাবর সব কলাম বরাবর জিরো পেতি না, কোনো না কোনো রো বা কোনো না কোনো কলামে ফাঁকা থেকে যেত। তুই এই প্রথমের টেবিলগুলো যেখানে 4টে রো আসেনি, 4টে হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইন আসেনি, সেইগুলোর কোনো টেবিলে যেখানে যেখানে জিরো আছে সেইগুলো অনলি জিরো সিলেক্ট করে অ্যাসাইন করার চেষ্টা করবি, দেখবি তুই অ্যাসাইনমেন্ট লাস্ট পর্যন্ত পাবি না, কোনো না কোনো রো কোনো না কোনো কলাম ফাঁকা থেকে যাবে, বুঝে গেল? এইরকম চেন রিয়াকশনে আসবে না। এইটা বুঝেছিস জিরো সিলেকশন কিভাবে করলাম, বুঝেছিস? তাহলে ব্যাপারটা এইটাই। তাহলে মেন ব্যাপার হচ্ছে প্রথমে যেহেতু এটা প্রথম রো বরাবর পেয়ে গেলাম, এটা না পেতেও পারতাম, যেখানে গিয়ে প্রথম একটা সিঙ্গেল জিরো পাবো যে কোনো রো যে কোনো কলাম বরাবর, সেটা সিলেক্ট কর, সেটা সিলেক্ট করলে না অটোমেটিক চেন পেয়ে যাবি। এইটা সিলেক্ট করলাম, যেহেতু এটা সিলেক্ট করলাম, তাহলে করসপন্ডিং এটাকে আর সিলেক্ট করা যাবে না, এটা হচ্ছে, ঠিক আছে? তো হয়ে যাবে, এটা কেটে যাবে। এইবার এটা যদি কেটে যায় তাহলে এইটা হচ্ছে সিলেক্ট করা যাবে, এটা যদি সিলেক্ট করা যায় তাহলে হচ্ছে এই দুটো কেটে যাবে,
কারণ এটা সিলেক্ট করা মানে এই কলামে আর কেউ সিলেক্ট, এটা দুটো কেটে গেল, এই দুটো কেটে গেলে যে এটা কাটলো এখানে সিঙ্গেল আছে এটা সিলেক্ট হবে, এটা যেই সিলেক্ট হলো এটা কাটলো এটা সিলেক্ট হবে, একদম চেনে চলে আসবে। মানে প্রথমে এটা আসলো, এইটা কেটে গেল, এটা কেটে গেল, এইটা কেটে গেলে এটা সিলেক্ট হলো, এই দুটো কেটে গেল, এই দুটো যেই কেটে গেল এটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট হলো, এটা কেটে গেল, এটা কেটে গেলে এটা সিলেক্ট হয়ে গেল। বুঝেছিস ব্যাপারটা? এটা তাহলে এইটা করসপন্ডিং জিরো সিলেকশন হচ্ছে। তাহলে এবার দেখ এইটা একরকম উপায়, দেখ নাম্বার অফ জিরো যদি অনেক যায়, ধর ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, ধর এখানেও জিরো আছে, উদাহরণ হিসাবে নিচ্ছি, তখন কিন্তু কোনো রো কোনো কলাম বরাবর গিয়ে সিঙ্গেল জিরো পেতি না, আমি উদাহরণ হিসাবে নিচ্ছি। আচ্ছা আগে আমি এই অঙ্কটা শেষ করে ফেলি, এর আনসারটা শেষ করে ফেলি, ঠিক আছে? এটা পরে আসি, দিয়ে এখানেই বলে দিচ্ছি। এবার লেখ সিন্স, এখানে লেখ সিন্স, এগুলো হয়ে গেল সিন্স, সিন্স দ্য above can be done since the above can be done in a single way, therefore the solution is unique. মানে একটাই সলিউশন থাকবে, মাল্টিপল সলিউশন থাকবে না, সলিউশন ইজ ইউনিক অ্যান্ড দ্য অপটিমাল মোড অফ অ্যাসাইনমেন্ট দাস এখানে লিখছে, ওপরে লিখছে, হ্যাঁ পরে লিখবি, এখানে লিখবি না, এই সেন্টেন্সটার পরে দাস দ্য অপটিমাল মোড অফ অ্যাসাইনমেন্ট ইজ, কি হবে অপটিমাল মোড অফ অ্যাসাইনমেন্ট, এটা যাচ্ছে কোন জায়গায়, এইভাবে লেখা হয়, এ অ্যাসাইন হচ্ছে 3-এ, এটা অ্যাসাইন হচ্ছে, বি অ্যাসাইন হচ্ছে 4-এ, সি অ্যাসাইন হচ্ছে এই অ্যারো দিয়ে লেখা হয় 2-এ, আর ডি অ্যাসাইন হচ্ছে 1-এ, এরকম ভাবে যেরকম বলা থাকবে সেরকম। অ্যান্ড দ্য মিনিমাম কস্ট of assignment, minimum cost of assignment এটা কি হবে, এটা কি হবে রে, কত হচ্ছে, যেখানে যেখানে জিরো সিলেক্ট, এখানে জিরো, এখানে করসপন্ডিং কস্ট ছিল, গিভেন ম্যাট্রিক্সে দেখতে হবে, এইখানে কত ছিল, A1 যেহেতু 3-তে অ্যাসাইন হয়েছে, এইখানে করসপন্ডিং কস্ট কত ছিল, 1 ছিল না, 1 ছিল। আচ্ছা এইখানে করসপন্ডিং কস্ট কত ছিল, এই জায়গায়, এই জায়গায় স্পিকার যে অন করেছিস অফ কর, হ্যাঁ 6 হবে, তারপর এটা কত ছিল এখানে 4, তারপর এটা কত ছিল এখানে 5, তাহলে এত, সেটার সময় কত হচ্ছে 10 16 16 ইউনিট, 16, এইটা হয়ে গেল করসপন্ডিং মিনিমাম সলিউশন, মিনিমাম কস্ট, ঠিক আছে? তাহলে এইটা তোর করসপন্ডিং অ্যাসাইনমেন্টটা তুই পেয়ে গেলি, করসপন্ডিং অ্যাসাইনমেন্টটা তোর এটা হবে, করসপন্ডিং অ্যাসাইনমেন্ট এটা, আর মিনিমাম কস্ট হচ্ছে এটা। বোঝা গেল? এটা বুঝেছিস? এইটা গেল তো সলিউশন। এবার প্রশ্ন আমি এটা বলছিলাম, ওই যে ওইখানে যদি একটা কোনো একটা অঙ্ক করতে গিয়ে এইরকম টেবিলটাতে এতগুলো জায়গায় জিরো চলে এসছে, ধর বুঝছিস কতগুলো জায়গায়, মানে ওই আমি যেখানে দুই কলামে যেটা ছিল ওই কলামটাতেও একটা জায়গায় জিরো চলে এসছে, এই জায়গাটা বুঝেছিস, এই যে আমি ইচ্ছে করে নিলাম এই জায়গাটা, এই জায়গায় যদি জিরো চলে আসছে তুই লক্ষ্য করে দেখ, কোনো রো কোনো কলাম বরাবর গিয়ে সিঙ্গেল জিরো নেই, কোনো রো কোনো কলাম বরাবর সিঙ্গেল জিরো পেতি, এমন কোনো রো নেই যে বরাবর গিয়ে সিঙ্গেল জিরো পেতি, এমন কোনো কলাম নেই যে বরাবর গিয়ে সিঙ্গেল কলাম পেতি, ঠিক আছে তো? ইন দ্যাট কেস মাল্টিপল সলিউশন থাকবে, তার মানে কি তোর ব্যাপারটা তুই এই জিরোটা সিলেক্ট করলে এটা কাটবি, তাহলে এই সলিউশনটা আসবে,
ঠিক আছে তো, কিন্তু যদি এই জিরোটা সিলেক্ট করতি, কি বলছি বলছি বুঝতে পারছিস? আমি তো আমার দেখ যে কোনো রো বরাবর কোনো কলাম বরাবর সিঙ্গেল জিরো নেই, আমি এই জিরোটা সিলেক্ট যদি করতাম তাহলে এটা কেটে দিতাম, কেটে দিয়ে তাহলে এইটাই সলিউশন পেতাম। কিন্তু তো উল্টোও করতে পারতাম, আমি এখন এই জিরোটা সিলেক্ট করলাম তখন আমি এইটা কাটতাম, তাই না? যে কোনো যদি কোনো একটা রো মানে এমন নয় প্রথমে ফার্স্ট রো বরাবর যেতে হবে, যে কোনো রো যে কোনো কলাম বরাবর যদি সিঙ্গেল পেয়ে যায় সেটা আগে সিলেক্ট করে নিবি, সেটা সিলেক্ট করলেই তার করসপন্ডিং দেখবি কিছু না কিছু কাটতে থাকবে, ঠিক আছে? কেটে যদি লাস্ট পর্যন্ত চলে যেতে পারিস তাহলে সলিউশন অবটেন হয়ে গেল। কিন্তু যদি এরকম হয় মাঝপথেও গিয়ে যদি এমন ঘটনা ঘটে যে পরপর ঠিক আছে দুটো রো দুটো কলাম কেটে গেল, তারপরে আবার ওই রকম সিঙ্গেল জিরো পাচ্ছি না, মানে ডবল ডবল হয়ে গেছে, আর হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে যদি এখানে থাকতো তাহলে এইটা সিলেক্ট করলে এটা কাটতাম, এটা কাটলে তখন এটা সিলেক্ট করতাম, এটা সিলেক্ট করলে এটা কাটতাম, ঠিক আছে? এইটা কাটলে আচ্ছা এইখানে দেখ এইটা সিলেক্ট করার জন্য এটা যেরকম কাটতাম তখন এটাও কাটতাম, আর একটা এটাও কাটতাম এটা সিলেক্ট করার জন্য, এটা কাটলে দেখ এটা এটা কাটতাম, এটা কাটলে এইবার দেখ আবার সমস্যা, মানে তো দেখ এইটা সিলেক্ট করলে এইটা কাটতাম, ঠিক আছে? তো এইটা কাটলে এইটা সিলেক্ট করতাম, এইটা সিলেক্ট করলে এইটা কাটতাম, আর এইটা সিলেক্ট করার জন্য এইটা কাটতাম। এইখানে এসে আবার সমস্যা হয়ে গেছে কি, এই রো বরাবর তখন এইটা আর এইটা পড়ে আছে, ঠিক আছে? এইটা কেটে গেছে, আর এই রো বরাবর এইটা এইটা পড়ে আছে, তখন আবার সমস্যা। সমস্যা মানে কি, তুই হচ্ছে এখানেও এটাও সিলেক্ট করতে হতো এটাও সিলেক্ট করতে হতো, তাহলে এখানে মানে এখানে দুটো না, এইখানে দেখ এই দুটো আবার এখানে এসে দুটো, মানে টোটাল তিনটে সলিউশন তুই পেয়ে যেতি, মানে এইখানে এসে ডিভাইড হয়ে এইটা সিলেক্ট করার জন্য একটা পাচ্ছি। আচ্ছা এটা আমি পরের দিন আরো ডিটেলে বলবো, মানে মানে হতেই পারতো কোনোভাবেই সিঙ্গেল ওয়েতে করা যাচ্ছে না জিরো সিলেকশন, তাহলে তখন দুটো ওয়েতে আইদার ওটা সিলেক্ট করলে হবে, অথবা তাহলে প্রথমে একবার সিলেক্ট করে দেখবো কি হয়, সেটা সিলেক্ট করে আবার যদি ওটা সিলেক্ট না করে দ্বিতীয়টা একটা সিলেক্ট করে সেটা সিলেক্ট করে কি হয় আমি দেখবো। ইন দ্যাট কেস মাল্টিপল অপটিমাল সলিউশন থাকবে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? মাল্টিপল অপটিমাল সলিউশনের কেসগুলো তোর এইভাবে করতে হবে। এই পদ্ধতিতে তোরা সব কস্ট ম্যাট্রিক্স গুলো সলভ করা যাবে। আচ্ছা মাল্টিপল অপটিমাল সলিউশন গুলো একটু দেখার চেষ্টা করবি, মাল্টিপল সলিউশন এন্ড কস্ট ম্যাট্রিক্স তোর এইভাবে সব সলভ হয়ে যাবে। প্রফিট ম্যাট্রিক্স তাহলে আমি পরের দিন বলবো, প্রফিট ম্যাট্রিক্সটা কিভাবে সলভ করা যায়, কোনো না কোনো প্রফিট ম্যাট্রিক্স, সেটা আমি পরের দিন বলবো, এখন আরম্ভ করলে শেষ হবে না, শেষ হবে না কেন, শেষ হবে কিন্তু অনেক সময় লাগবে। পরের দিন ব্যালেন্সড প্রফিট যা আছে মাল্টিপল একসঙ্গে বলে দেবো, ও হয়ে যাবে একসঙ্গে। ব্যালেন্সড প্রফিট অ্যান্ড মাল্টিপল সলিউশন, ব্যালেন্স ট্রান্সপোর্টেশন সরি আনব্যালেন্সড, তারপরে হচ্ছে প্রফিট ম্যাট্রিক্স কীভাবে করবো, আর হচ্ছে মাল্টিপল সলিউশন কীভাবে করবো। এই বুঝেছিস এগুলো করতে পারবি তোরা? হ্যাঁ স্যার, এগুলো চেষ্টা করবি না, এগুলো করবি, এগুলো অঙ্কের কিছু নেই, সবই একই অঙ্ক, নতুনত্বের কিছু নেই, ঠিক আছে? পুরো সবই